আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসটা বিশেষ করে একাদশ শ্রেণীর জন্য। তো তোমাদের একটা পরীক্ষা হয়ে গেছে, অল্প কিছুদিন হয়, সামনে আরেকটা পরীক্ষা হবে মার্চের 15 তারিখে। তো সেই হিসেবে তোমাদের সিলেবাস ফার্স্ট পার্ট তৃতীয় অধ্যায় আর সেকেন্ড পার্ট প্রথম অধ্যায়ের কিছু বাকি আছে তাপগতিবিদ্যার, এই দুইটার উপরে তোমার সামনে পরীক্ষা হবে। মার্চের 15 তারিখের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। কাজে তোমরা এখন থেকেই এই পড়াগুলো তোমাকে রেডি করতে হবে, আন্ডারস্ট্যান্ড? তো আমরা এখন কাজে চলে যাই। আজকে লেকচার হচ্ছে লেকচার নম্বর 3। এর আগে আমি 2টা লেকচার দিয়েছি, তাপগতিবিদ্যার লেকচার নম্বর 3, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা আজকের যে আলোচনা বিষয়বস্তু সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপ হলে সেই ক্ষেত্রে হবে সিপি, স্থির আয়তন হলে সেই ক্ষেত্রে হবে সিভি, আন্ডারস্ট্যান্ড? তারপরে তোমার সিপি সবসময় সিবি অপেক্ষা বড়। সিপি সর্বদা সিভি অপেক্ষা বড়। এরপরে তোমার অন্তস্থ শক্তির পরিবর্তন। অন্তস্থ শক্তির পরিবর্তন এই কয়টা ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে, আন্ডারস্ট্যান্ড? প্রথমে আমরা মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করি, তারপরে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ না বুঝলে বাকি দুটা বোঝা তোমার জন্য কষ্ট করবে, আন্ডারস্ট্যান্ড? কাজে প্রথমে মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে আমরা জানবো আর কি। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা, কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। মোলার আপেক্ষিক তাপ বলে, বা এটাকে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। মোলার আপেক্ষিক তাপ বা মোলার
তাপ ধারণ ক্ষমতা বলে। বুঝলেন? তাহলে আমরা এখান থেকে আরও কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। কোনো পদার্থের বা মৌলের তাপমাত্রা কোনো পদার্থের কোনো পদার্থের বা মৌলের তাপমাত্রা বা মৌলের তাপমাত্রা ডেলটি বৃদ্ধি করতে, ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যদি ডেল কিউ জুল তাপ শক্তির প্রয়োজন হয়, মোলার তাপমাত্রা ডেলটি বৃদ্ধি করতে যদি ডেল কিউ তাপের প্রয়োজন হয়, ডেল কিউ তাপ শক্তির প্রয়োজন হয়, তাহলে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ হবে মোলার আপেক্ষিক তাপ হবে মোলার আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা সূচিত করব। সি সমান ডেল কিউ বাই সি সমান ডেল কিউ বাই এম ডেলটি এম ডেলটি। এখানে কোনো পদার্থের বা মৌলের তাপমাত্রা, এই পদার্থের ভরকে ধরা হয়েছে এম। এই এমটা হলো পদার্থের ভর, পদার্থের ভর। তা আমরা মনে করো এম কিলোগ্রাম পদার্থের তাপমাত্রা ডেলটি বৃদ্ধি করতে যদি ডেল কিউ তাপের প্রয়োজন হয়, তাহলে ঐকিক নিয়ম যদি আমরা করতে যাই, এক মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, তাহলে এগুলো নিচে চলে আসবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে সি সমান ডেল কিউ বাই এম ডেলটি। এখন এটা একক হবে কি? একক হবে তোমার একক হবে যেমন ডেল কিউ তাপ শক্তির একক জানি আমরা জোল, তাপ শক্তির একক জোল। এরপরে এম হলো তোমার পদার্থের পরিমাণ একক হলো মোল। এটা যদি আমি উপরে নিয়ে যাই তখন হলো মোল ইনভার্স। আন্ডারস্ট্যান্ড? আর ডেলটি হলো তোমার ক্যালভিন উপরে নিয়ে এগুলো ক্যালভিন ইনভার্স। তাহলে এর একক হবে জোল, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। গ্যাসের আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা 2 প্রকার। গ্যাসের আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা 2 প্রকার। এর আগে আমি লিখেছিলাম স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আন্ডারস্ট্যান্ড? তাহলে 2 প্রকারের মধ্যে আপেক্ষিক তাপ গ্যাসের আপেক্ষিক তাপ বা মোলার আপেক্ষিক তাপ 2 প্রকার। একটা হলো তোমার স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি। আন্ডারস্ট্যান্ড? আর একটা হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ
সিভি। এখন আমরা স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এইটার সংজ্ঞাটা কি হবে? চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা, চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। মোলার স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে আমরা সিপি দ্বারা সূচিত করে থাকি। এটা তোমাদেরকে আগেই জানানো হয়েছে। চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা, চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি বৃদ্ধি করতে যদি প্রয়োজনীয় তাপ ডেল কিউ হয়, ডেলটি বৃদ্ধি করতে যদি প্রয়োজনীয় তাপ শক্তির পরিমাণ ডেল কিউ জুল হয়, সেই ক্ষেত্রে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি হবে ডেল কিউ বাই এম ডেল টি। আন্ডারস্ট্যান্ড? এইটারও একক হবে একই, জোল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখন আমরা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এবার আয়তন স্থির রেখে কোনো পদার্থের তাপমাত্রা বা এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ শক্তিকে স্থির আয়তনে গ্যাসের মোলার
আপেক্ষিক তাপ বলে। আর স্থির আয়তনে গ্যাসের মোল আপেক্ষিক তাপকে সিবি দ্বারা সূচিত করা হয়, সিবি। তাহলে আগেরটার মতো এখানে হবে ডেল কিউ, নিচে হবে এম ডেল টি। এইটার একক হবে তাই জল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে তুমি দেখো অনেক সিমিলারিটি আছে। একটা হলো তোমার স্থির চাপে গ্যাসের মোল আপেক্ষিক তাপ, আর একটা স্থির আয়তনে, মানে যখন চাপ স্থির থাকবে তখন বলবো যে চাপ স্থির রেখে, আর যখন আয়তন স্থির থাকবে তখন বলবো আয়তন স্থির রেখে। আর মোলার আপেক্ষিক তাপ তো সেই ক্ষেত্রে তোমাদের মানে এই চাপ বা আয়তন কোনোটা উল্লেখ করার প্রয়োজন নেই। কাজে সিমিলারিটিগুলো তুমি যদি ধরতে পারো তাহলে তোমার জন্য পদার্থবিজ্ঞান অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখাবো যে সিপি সবসময় সিবি থেকে বড়, সিপি সবসময় সিবি থেকে বড়। সিপি সবসময় সিবি অপেক্ষা বড়, এইটা আমরা এখন আলোচনা করব। আন্ডারস্ট্যান্ড? স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি সবসময় স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বড় হবে। ধরা যাক 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। ধরা যাক 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। সেই ক্ষেত্রে যখন কোনো গ্যাসকে প্রসারিত হতে না দিয়ে, যখন কোনো গ্যাসকে প্রসারিত হতে না দিয়ে, অর্থাৎ আয়তন স্থির রেখে উত্তপ্ত করা হয়, অর্থাৎ আয়তন স্থির রেখে উত্তপ্ত করা হয়, তখন এর চাপ বাড়ে। সেই ক্ষেত্রে এর চাপ বাড়বে, তখন এর চাপ বাড়ে। ঘটনাটা এরকম, মনে করো এখানে একটা পিস্টন আছে, এখানে একটা সিলিন্ডারের মধ্যে তোমার পিস্টন, এর ভিতর মনে করো গ্যাস আছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি যদি এখানে তাপ প্রয়োগ করি, সেই ক্ষেত্রে কি হবে, এই গ্যাসটা প্রসারিত হতে চাবে। আন্ডারস্ট্যান্ড? গ্যাসটা প্রসারিত হতে, কিন্তু যদি এটা প্রসারিত হওয়ার সুযোগ না দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই গ্যাসের চাপটা বাড়তে থাকবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে যখন কোনো গ্যাসকে প্রসারিত হতে না দিয়ে, অর্থাৎ আয়তন স্থির রেখে, মানে আয়তন আমি স্থির রাখছি, আয়তন স্থির রাখছি মানে এটা এই পিস্টনটা এখানেই আছে, এটা এদিকে সরতেছে না, তাহলে গ্যাসের আয়তনটা স্থির থাকবে। সেই ক্ষেত্রে আয়তন স্থির রেখে উত্তপ্ত করা হলে তখন এর কী বাড়বে, গ্যাসের চাপ বাড়বে। আন্ডারস্ট্যান্ড? এক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর জন্য কিছু পরিমাণ তাপের দরকার হয়। এক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর জন্য
কিছু পরিমাণ তাপের দরকার হবে, কিছু পরিমাণ তাপের দরকার হবে। আন্ডারস্ট্যান্ড? কিন্তু গ্যাসকে যখন উত্তপ্ত করা হয় চাপ স্থির রেখে, কিন্তু গ্যাসকে যখন উত্তপ্ত করা হয়, কিন্তু গ্যাসকে যখন উত্তপ্ত করা হয় চাপ স্থির রেখে, আগে আয়তন স্থির ছিল, এখন চাপ স্থির রেখে যখন উত্তপ্ত করা হয় তখন প্রসারিত হতে দেখা যায় শুধু তাপমাত্রা বাড়ানোর জন্য তাপের প্রয়োজন হয়। চাপ স্থির রেখে প্রসারিত হতে দেওয়া হয়, কিন্তু গ্যাসকে উত্তপ্ত হতে চাপ স্থির রেখে গ্যাসকে প্রসারিত হতে দেওয়া হয়, গ্যাসকে প্রসারিত হতে দেওয়া হয়। সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তখন যে শুধু তাপমাত্রা বাড়ানোর জন্য, তখন যে শুধু তাপমাত্রা বাড়ানোর জন্য তাপের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয় তা নয়। তাহলে এর সাথে আর একটা ব্যাপার জড়িত আছে। প্রসারণশীল গ্যাস যে বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ করে, প্রসারণশীল গ্যাস যে বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ করে, তার জন্য কিছু অতিরিক্ত তাপের প্রয়োজন হয়, তার জন্য কিছু অতিরিক্ত তাপের প্রয়োজন হয়। তাহলে তোমার প্রথম ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর জন্য কিছু পরিমাণ তাপের দরকার হয়েছে, শুধু একটা ক্ষেত্র। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, গ্যাসকে যখন উত্তপ্ত করা হয়, চাপ স্থির রেখে একে প্রসারিত হতে দেওয়া হয়, তখন শুধু তাপমাত্রা বাড়ানোর জন্য তাপের প্রয়োজন হয় তা না, প্রসারণশীল গ্যাস যে বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ করে তার জন্য কিছু অতিরিক্ত তাপের প্রয়োজন। এই জন্যই সিপি ইজ গ্রেটার দ্যান সিবি। আন্ডারস্ট্যান্ড? এই কারণে সিপি ইজ গ্রেটার দ্যান সিবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন নিয়ে আলোচনা করব। অন্তস্থ শক্তির পরিবর্তন। ডি ইউ সমান সিবি ডিটি। ডি ইউ হলো তোমার অন্তস্থ শক্তির পরিবর্তন, আর সিবি বা ডিটি সম্পর্কে আমরা এতক্ষণ কথা বললাম। আশা করি এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ধরা যাক ঘর্ষণহীন পিস্টন লাগানো একটি সিলিন্ডারের মধ্যে এম মোল গ্যাস আছে। ঘর্ষণহীন একটা সিলিন্ডারের মধ্যে, সিলিন্ডারটা কিছুক্ষণ আগেই আমরা আঁকছিলাম এরকম। এই হলো পিস্টন, এর মধ্যে মনে করো কিছু গ্যাস আছে। ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডারের মধ্যে এম মোল গ্যাস আছে। কত মোল? এখানে গ্যাসের পরিমাণ হলো তোমার এম মোল গ্যাস আছে। এই গ্যাসের চাপ পি, আয়তন ভি,
তাপমাত্রা টি এবং অভ্যন্তরীণ শক্তি ইউ। আন্ডারস্ট্যান্ড? এখন এই গ্যাসে যদি ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয় আর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডি ইউ এবং বাহ্যিক কাজের পরিমাণ হবে ডি ডব্লিউ। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডি ইউ আর কাজের পরিমাণ হবে বাহ্যিক কাজের পরিমাণ হবে ডি ডব্লিউ। বাহ্যিক কাজের পরিমাণ ডি ডব্লিউ। বাহ্যিক কাজের পরিমাণ ডি ডব্লিউ। এই তো পূর্বে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জেনেছি, তোমাদের খেয়াল আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জেনেছি কি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তা এখানে এই তাপ প্রয়োগের ফলে গ্যাসের প্রসারণ তথা আয়তনের পরিবর্তন ডিবি হলে, খেয়াল করো, এই তাপ প্রয়োগের ফলে গ্যাসের প্রসারণ তথা আয়তনের পরিবর্তন ডিবি হলে আমরা জানি ডি ডব্লিউ সমান পি ডিভি। ডি ডব্লিউ সমান পি ডিভি। ডি ডব্লিউ সমান পি ডিভি। তাহলে ডি কিউ সমান কী হবে? তাহলে সেই ক্ষেত্রে ডি কিউ সমান হবে ডি ইউ প্লাস পি ডিভি। ডি ইউ প্লাস পি ডিভি। এখান থেকে আমরা লিখতে পারি ডি ইউ সমান ডি কিউ মাইনাস পি ডিভি। ডি কিউ মাইনাস পি ডিভি। যদি গ্যাসের আয়তন স্থির থাকে সেই ক্ষেত্রে ডিভি সমান 0। যদি গ্যাসের আয়তন স্থির থাকে সেই ক্ষেত্রে ডিভি সমান 0। আমরা জানি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। কাজে আমি এখান থেকে লিখতে পারবো কি ডি ইউ সমান ডি কিউ। সুতরাং দেখা যাচ্ছে যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি স্থির আয়তনে সরবরাহকৃত তাপের সমান। স্থির আয়তনে সরবরাহকৃত তাপের সমান। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি স্থির আয়তনে তাপ শক্তির পরিমাণের সমান বা সরবরাহকৃত তাপের সমান। আমরা জানি আয়তন স্থির রেখে এম মোল গ্যাসের তাপমাত্রা যদি ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করে সেই ক্ষেত্রে তাপমাত্রা ডিটি যদি বৃদ্ধি পায় তখন স্থির আয়তন ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কত হয় এটা আমরা আগে জেনেছি। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে জেনেছি সিভি সমান ডিকিউ বাই এম ডিটি। ডিকিউ বাই এম ডিটি। এখান থেকে আমি লিখতে পারবো ডিকিউ সমান এম ডিটি ইন্টু সিভি। এম ডিটি ইন্টু সিভি। যদি 1 মোল গ্যাস হয় সেই ক্ষেত্রে 1 মোল গ্যাস মানে এম এর পরিবর্তে 1 বসায়, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো ডি কিউ সমান সিভি ডিটি। এর আগে আমরা পেয়েছি ডি কিউ সমান ডি ইউ। আন্ডারস্ট্যান্ড? কাজে আমরা এখন লিখব ডি ইউ সমান সিভি ডিটি। তার মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন স্থির আয়তনে গ্যাসে আপেক্ষিক চাপ গুণন তাপমাত্রা বৃদ্ধি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে ক্লাস শেষ। ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।